ইনসাফ যাত্রা কেন? বিরাট একটা সন্ধিক্ষণ। 10 বছর 11 বছর পরে বামপন্থীদের পক্ষে একটা অ্যাটেনশন এসেছে। ইনসাফ যাত্রার মধ্যে পশ্চিমবাংলা যখন পাড়া, যখন বল, যখন গ্রাম ছুঁয়ে আসছি, চা বাগানের শ্রমিক যন্ত্রণার কথা বলেছেন। ইনসাফ যাত্রায় হাউমাউ করে কাঁদছেন একজন বাচ্চা মেয়ে। 2 বার গ্যাং রেপ করার পরেও তৃণমূলের নেতারা অ্যারেস্ট হয়নি। ইনসাফ যাত্রায় রাত্রের অন্ধকারে এসে ভয় ভয় করেও ইনসাফ চেয়ে গিয়েছেন। ইনসাফ যাত্রা যখন আসছে তিস্তা তোরসা নদী দিয়ে, যারা বালির বেডে কাজ করে করতে করতে এসে বলছেন আমাদের বালির বেডের কাজ বন্ধ। দিদিমণির পোষা বাঁদররা চোরা পথে বালি বিক্রি করছেন, আমাদের কাজ নেই। চা বাগানের শ্রমিক এসে বলছেন আমার বাচ্চাটা খেতে পাচ্ছে না, আমার নিজস্ব বাড়ি নেই, আমাদেরকে একটা কুটুরি ঘরের মধ্যে রাখছে, আমি রেশনের খাবার পাচ্ছি না, আমি বেতন পাচ্ছি না। যখন মুর্শিদাবাদ এসেছি, বিড়ি শ্রমিকদের অসহায় অবস্থার কথা তুলে ধরেছেন। জীর্ণকায় ভাঙা ফুটো বাড়ি, 100টা ছিদ্র, বিধবা মহিলা গঙ্গা পদ্মা ভাঙন এলাকায় বাস করে। আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে বাড়িতে দেখাচ্ছেন, বাড়িতে 100টা ছিদ্র, ফুটো দিয়ে রৌদ্র ঢুকছে, বৃষ্টির সময় বৃষ্টি পড়ে, ইন্দিরা আবাস যোজনার ঘর পাইনি, যন্ত্রণা আছে। যখন ঝাড়গ্রাম ঢুকেছি, 9 জনকে একদিনে তুলে নিয়ে গিয়েছিল মাওবাদীরা, তারা আজকে তৃণমূলের নেতা। 9 জনকে তুলে নিয়ে যাবার পরে একজন বলছে আমি কেন শতবার বেঁচে আছি জানেন? কারণ আমার স্বামী 10 বছর হয়ে গেল বাড়ি ফেরেনি। মাওবাদীরা তুলে নিয়ে গেছিল, তারা তৃণমূলের নেতা, কিন্তু যেহেতু আমার স্বামীর লাশটা এখনো পাইনি, আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই আমি এখনো শাখা সিঁদুর পড়ে আছি। আর ওই একই সঙ্গে ওই পরিবার থেকে তুলে নিয়ে গিয়েছিলেন একজন মহিলা বলছেন যে আমি কেন শাখা সিঁদুর পড়ি না জানেন, আমি কেন বিধবার বেশে জানেন? আমি আমার স্বামীর দেহটা পাইনি ঠিকই, কিন্তু নদীর ধারে একটা কঙ্কাল পেয়েছিলাম, সেই কঙ্কালে ভীমার হাড়ের বদলে একটা রড ভরা ছিল, ওই রডটা দেখে চিহ্নিত করে আমি আমার স্বামী ভেবে আমি বিধবার বেশে এসেছি। আমরা বলছি যন্ত্রণার কথা ইনসাফ যাত্রা এসেছে। ইনসাফ যাত্রা এসেছিল শালকু সোরেনের মা, যার দেহটাকে 5 দিন 6 দিন তুলতে দেয়নি, যে আমতলায় পড়েছিল, সে আমতলায় আমরা গিয়েছিলাম।